এখন আমি ওই রাস্তায় হাঁটা বন্ধ করে দিছি, যে রাস্তায় বেঈমান মানুষ গোসাতে দেখা হইতো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি SDR/CC ব্রাউন ডিফিক্স ভিডিও। কিন্তু এই ধরনের ভিডিও এখন স্টোরিতে খুব ভাইরাল এবং ট্রেন্ডিং চলছে। যারা এই ধরনের কালার গ্রেডিং করছে তাদের ভিডিও কিন্তু ফরিতে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। সুন্দর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার এই লাইটমেশন অ্যাপ দিয়ে এই ধরনের কালার গ্রেডিং কীভাবে করবেন। তোমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। সুন্দর ভিডিও জুড়েছি আমি সঞ্জয়, আপনাদের সঞ্জয় টেক দিচ্ছি এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা লাইক বাজবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, এই ধরনের ভিডিও মেইন কাজ আমাদের প্রয়োজন হবে লাইটমেশন অ্যাপ। কিন্তু অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনাদের লাইটমেশন অ্যাপটা ওপেন করতে অ্যাপটা ওপেন করছি। সো ওকে, অ্যাপটা ওপেন করে আপনাদের দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনাদের নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে সাইজটা করে দেবেন কি টিকটকের 9/60 করে দেবেন। এরপর আপনাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। সো ওকে, আমাদের এরকম আসবে, তো আপনাদের নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের মিডিয়াতে ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে ক্লিক করে আপনাদের পছন্দের ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি, আপনাদের সেম আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। সো ওকে, এখান থেকে আমি একটি ভিডিও চয়েস করে নিলাম। এরপর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করবো। সো ওকে, এখানে আমাদের ভিডিওটি চলে আসলো। এরপর আমরা ভিডিওর উপরে ক্লিক করবো। এরপর আমরা নিচে পেয়ে যাবে কি ইফেক্টস, তো আমরা ইফেক্টসে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবে কি অ্যাড ইফেক্টসে। তো অ্যাড ইফেক্টসে যাওয়ার পর আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা একটু নিচে নামলে পেয়ে যাবো কি আদার। সো আমরা আদার উপরে ক্লিক করবো। এরপর আমরা 2 নম্বরে আমরা পেয়ে যাবো কি 8GB। সেখানে এই কালারটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের পেয়ে যাবেন কি স্ট্যান্ডার্ড সেটিংস। তো আপনাদের স্ট্যান্ডার্ড সেটিংসের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনাদের বি থেকে আপনাদের জি করে দেবেন। সো ওকে, জি করে দিলাম। এরপর আমরা ব্যাক করবো। সো ব্যাক করার পর আমাদের আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর এখন আমরা ক্লিক করবো কি কালার অ্যান্ড লাইটে। সো কালার অ্যান্ড লাইট। সো এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা একটু নিচে নামবো। তো নিচে নামার পর আমরা পেয়ে যাবো কি স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। সো আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা একরকমভাবে স্ট্যান্ডার্ড অ্যান্ড সেটিংসের উপরে ক্লিক করবো। এখান থেকে আমরা স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেসের উপরে ক্লিক করবো। এটা থেকে আমরা করে দেবো কি প্রথমটা আমাদের স্যাচুরেশনটা আমরা করে দেবো +20 সো 20% করে দিচ্ছি। আপনাদের সেম করে দিবেন আমার মতো 20%। সো ওকে, এরপর আপনাদের ব্যাডনেস, তো ব্যাডনেসটা করে দেবেন কি 1.50। সো আমি করে দিচ্ছি, আপনাদের সেম করে দিবেন। সো ওকে, এরপর আপনাদের ব্যাক করবেন। সো ব্যাক করার পর এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনাদের পুরোপুরি এখান থেকে বের হয়ে যাবেন। সো বের পর আপনাদের আবার পেয়ে যাবেন কি প্লাস আইকন নিচে, তো আপনাদের আবার প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে একটি শেপ নিয়ে নিতে হবে, তো আপনাদের বক্স আইকনে ক্লিক করবেন। বক্সটা আপনাদের ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করার পর আপনাদের পেয়ে যাবেন কি নিচে কালার অ্যান্ড ফিল। সো আপনাদের কালার অ্যান্ড ফিলের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এখান থেকে গোলাপি কালারটা চয়েস করে দেবেন। গোলাপি কালারটি চয়েস করার পর আপনাদের ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের বিল্ডিং অ্যান্ড অপোসিটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটু নিচে নামলে পেয়ে যাবেন কি ডিফেন্স। আপনাদের ডিফেন্সের উপরে ক্লিক করবেন। এখান থেকে করে দেবেন কি সাবটেক্সট, সব করে দিচ্ছি। এরপর আপনাদের ব্যাক করবেন। এখানে আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা চলে যাবেন কি ইফেক্টসে। তো আমি ইফেক্টসটা ওপেন করছি। সো ওকে, এরপর আপনাদের অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আবার নিচে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের আধার পেয়ে যাবেন। আপনাদের আধারে ক্লিক করবেন। এরপর আপনাদের কপি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। সো আমাদের কপি ব্যাকগ্রাউন্ডটি চলে আসার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে যাবে। এরপর আপনাদের ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের পেয়ে যাবেন কি ব্লারস, আপনাদের ব্লারের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে সেকেন্ডে পেয়ে যাবেন কি গুশান ব্লার। সো আপনাদের গুশান ব্লারটি নিয়ে নেবেন 3 নম্বরে। সো ওকে, এরপর আপনাদের একরকমভাবে স্ট্যান্ডার্ড সেটিংস। সো ওকে, এরপর আপনাদের আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আবার চলে যাবেন কি কালার অ্যান্ড লাইটে। সো কালার লাইটে যাওয়ার পর আপনাদের এক্সপোজার অ্যান্ড গামার উপরে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনাদের স্ট্যান্ডার্ড অ্যান্ড সেটিংসের উপরে ক্লিক করবেন। সো ওকে, এখানে আমাদের মোটামুটি অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা একটু অ্যাডজাস্ট করবো। তো অ্যাডজাস্টটি কীভাবে করে আপনাদের দেখুন, আপনাদের গুশান ব্লারের উপরে ক্লিক করবেন। গুশান ব্লারের উপরে ক্লিক করার পর এটা করে দেবেন কি 0.450। সো আমি করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে নিতে পারেন, আমি কিন্তু আমার মতো করে নিচ্ছি। আমি আমার সেটিংসটা বলছি, আপনাদের মতো করে নিতে পারেন। আমি কিন্তু করে দিলাম কি 0.450। এরপর আমাদের ব্যাক করবো। এরপর আমরা এক্সপোজার অ্যান্ড গামার উপরে ক্লিক করবো। সো ওকে, এরপর আপনাদের পেয়ে যাচ্ছেন কি এক্সপোজার। তো এক্সপোজারটা আপনাদের একটু কমিয়ে দেবেন। তো আপনারা চাইলে আমার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এতে করে দেবো কি -0.20। সো আমি এতে করে দিচ্ছি। সো ওকে, এরপর আমরা এতে গ্রামার। সো গ্রামারটা আমরা এতে আমার মতো করে দিচ্ছি, আপনাদের মতো করে নিতে পারবেন। একটু কমিয়ে দেবেন আপনার নিজের মতো। আমি এতে একটু কমিয়ে দিচ্ছি। সো আমি এতে 0.900 রাখিব। সো ওকে, এরপর আমরা থেকে অফসেট। তো আমরা অফসেটটা আমরা করে দেবো কি নিজের মতো। সো আমি থেকে রাখবো কি 10। সেখান থেকে -0.10 রাখবো। সো ওকে, এরপর আমাদের এখান থেকে অনেকগুলো কাজ শেষ। এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা কিন্তু ব্যাক করবো। সো ব্যাক করার পর একরকমভাবে আমরা কিন্তু ব্যাক করবো।
সো ব্যাক করার পর আমরা এখান থেকে পেয়ে যাবো কি নিচে আবার প্লাস আইকন, তো আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আবার একটি শেপ নিয়ে নেবো, তো বক্স আইকনে ক্লিক করবো। এই বক্সটা আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করার পর আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিলের উপরে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবো। সাদা কালারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্যাক করবো। এরপর আমরা এখান থেকে ব্যাডনেস অ্যান্ড অপাসিটিতে আবার ক্লিক করবো। এরপর আমরা পেয়ে যাবে কি কন্ট্রাস্ট, তো আমরা কন্ট্রাস্টে ক্লিক করবো। এরপর আমরা ওভারলি সিলেক্ট করে সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কালারটি এখানে চলে আসলো। এরপর আমাদের কালারটি চলে আসার পর এখন আমরা এখান থেকে এই দুইটি লেয়ার আমরা এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার আমরা এখান থেকে এটা টেনে আমরা এখান থেকে এবার টেনে নিয়ে যেতে পারবো। আর অথবা আপনার এখান থেকে শেষে চলে যাবেন, যার পর আপনাদের এই আইকনে ক্লিক করলে আপনাদের শেষে বসে যাবে। এরপর আপনাদের ব্যাক করবেন। এরপরে এটাও আমরা একই রকমভাবে আনবো। সো প্রথমে লেয়ার উপরে ক্লিক করবেন, এরপর আপনাদের শেষে চলে যাবেন। তো শেষে যাওয়ার পর আপনাদের এখানে ক্লিক করলে আপনারটা ফুল ভিডিওতে বসে যাবে। সো ওকে, আমাদেরটা এখানে বসে গেল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু কীভাবে হয়েছে। সো এইভাবে আপনি এখান থেকে HDR CC ব্রাউন ইফেক্টসটি অ্যাড করে নিতে পারবেন। এখন আমি যদি এখান থেকে ভিডিওটি ভালো লাগছে না, আমি এখান থেকে আরেকটি ভিডিও চেঞ্জ করে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবো। এরপর আমরা নিচে এখান থেকে কালার অ্যান্ড ফিলের উপরে ক্লিক করবো। এরপর এই ভিডিওর উপরে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আরেকটি ভিডিও নিয়ে নেব। তো আমি যেমন আরেকটি ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি, সেটা যেমন আমি এখান থেকে ফিমেলের ভিডিওটি নিলাম, নেওয়ার পর আমরা প্লাস এখানে ক্লিক করবো। সো মেল থেকে আমরা ফিমেলে চলে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি আরও ফুটে উঠেছে। সো এইভাবে আপনি এখান থেকে এই ব্রাউন ইফেক্টসটি অ্যাড করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকে ভিডিওটি। এখন ভিডিওটি সেভ করার পালা। তার জন্য আমরা কিন্তু উপরে সেভ আইকনে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিওটি। আই হোপ আপনার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই ভিডিও যে আমি লাইক দিচ্ছি মাত্র 500টি, আপনার 500টি লাইক কমপ্লিট করে দেবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী এই ধরনের ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য। বন্ধু দেখা হচ্ছে তখন ভালো থাকবেন, ধন্যবাদ।